আসসালামু আলাইকুম। দূরে ও কাছের যে যেখান থেকে দেখছেন রেশমানুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি সুস্বাদু মজাদার রেসিপি। দেখতে যতটা লোভনীয়, খেতে অনেক মজাদার। চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে। এই যে দেখেন, এখানে আমি একটি দেশি মোরগ নিয়েছি, একবারে খাঁটি দেশি মোরগ, দেখতেই পাচ্ছেন। এখন আমি রান্না করব। মাংসগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা। এগুলো আমি সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এলাচ, দারচিনি, লং। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়েও আমি সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখেন, মুরগির মাংসটা আমি আজকে গুঁড়া মরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। এদিকে আমি মুরগির মাংস ধুয়ে একটি জাফির মধ্যে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। এখন এখানে আমি অল্প কিছু হলুদ দিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে মাংসের সাথে হলুদটা মিশে যায়, সাদা দেখা যায় না, খুবই একটা সুন্দর কালার হয়। নয়তো মাংসগুলোকে সাদা দেখা যেত এই মশলার ভিতরে দিলে। তাই আমি আগে একটু হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো। মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখেন, এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখেন, মাংস থেকে একটু পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে আমি সুন্দর করে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে মাংসটাকে আবার সুন্দর করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে। এভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে আর মুরগির গায়ে আগে একটু হলুদ মাখিয়ে নিলে অনেক সুন্দর হয় মাংসের কালার। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এই যে দেখেন, মাংস প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু পানি দিয়েও কষিয়ে নেব, কারণ এখানে আমি কিছু আলু দেব। আমি অল্প কিছু আলু দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চারা মাংস খেতে তেমন পছন্দ করে না, কিন্তু মুরগির ভিতরের এই আলুগুলো খেতে খুব পছন্দ করে। এই জন্য আমি কিছু আলু দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন এটাকেও আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। জলগুলো শুকিয়ে গেছে। এই যে দেখেন, একবারে মাখা মাখা হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করে নেব। দেশি মোরগ, এর জন্য আমি একটু ঝোল ঝোল রান্না করে নেব। এই যে দেখেন, মাংস রান্না করা খুবই সহজ, অত কোনো কঠিন না। দেখতেই পাচ্ছেন, অল্প কিছুক্ষণ ধরে রান্না করে নিলাম। খুবই সুস্বাদু মজাদার দেশি মোরগ রান্না। এই যে দেখেন, লাল লাল করে ঝাল দিয়ে রান্না করে নিয়েছি। একবার হলেও ট্রাই করবেন, এভাবে মুরগি রান্না করলে খেতে খুবই মজা হয়। তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।